বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আনছি একটা নতুন মিল এর রেসিপি। তার জন্য 3 রকম কালারের বেল পেপার, ব্রোকলি, সুইট কর্ন, গাজর আর নিয়েছি বিনস। ছোট ছোট করে টুকরো করে নিতে হবে, কিন্তু সবজি কখনো কেটে ধুতে হয় না। তার জন্য আগে কিন্তু এইভাবে বাস্কেটে করে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোবার পরে কিন্তু সবজিগুলোকে কেটেছিলাম। এরপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন গ্যাসটাকে জ্বালিয়েও দিয়েছি। কড়াইটা একটু গরম হবার পর দিয়ে দিলাম বাটার। এটা পরিমাণ মতো, যদি আপনারা চান একটু বেশি বাটার দিতে সেটা আপনাদের পছন্দ মতো। এবার দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কোয়া রসুন। রসুনটাকে আপনারা থেঁতো করে দিতে পারেন, স্লাইস করে কেটেও দিতে পারেন বা গোটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি উপর থেকে একটু চিলি ফ্লেক্স। এটাও কিন্তু আপনাদের টেস্ট মতো কতটা দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু বুঝে দিতে হবে আপনাদের স্বাদ মতো, আর বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না। এবার নাড়িয়ে নাড়িয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসে মধ্যে ভাজা করলে এইভাবে একটা গার্লিকের বেশ সুন্দর গন্ধ বাড়তে শুরু হবে। আর তারপরে কিন্তু সমস্ত সবজিগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবারে সমস্ত সবজিগুলোকে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে বাটার, গার্লিক আর চিলি ফ্লেক্সের সঙ্গে। নুনটা তো দেওয়াই আছে, আর যদি পরে লাগে পরে মিলিয়ে নেওয়া যেতে পারে। ভালো করে এভাবে নাড়িয়ে নিতে হবে সব কটা সবজি। সবজিগুলো কিন্তু সেদ্ধ করতে হবে। সেদ্ধ করতে হবে এইভাবে যাতে একটু ক্রাঞ্চি ভাবও থাকে। সব সবজিগুলো কড়াইয়ের মধ্যে খুব সুন্দর দেখতে লাগছে। এবার দিয়ে দিচ্ছি একটা ঢাকনা। ঢাকনাটা দিয়ে খানিকক্ষণ রাখতে হবে। আঁচটা কিন্তু খুব বেশি করবেন না, মাঝারি আঁচেই কিন্তু ভালো হবে। এবার দেখুন মোটামুটি হয়ে গেছে মনে হচ্ছে। ঢাকনাটা খুলে দিলাম, একদম রেডি হয়ে গেছে। নাড়িয়ে নিচ্ছি। এই অবস্থায় আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন যে টেস্টটা ঠিক মতো আছে কিনা, মানে আপনাদের পছন্দ মতো হলো কিনা। এবার সার্ভ করে দেবার পালা। নিয়ে নিলাম চিকেন সসেজ আর সতে করা এই ভেজিস আর গরম গরম সাদা ভাত। খেতে অপূর্ব। কিছু না থাকলে চটজলদি এইভাবে সবজিগুলোকে তৈরি করে নিয়ে খুব ভালো একটা মিল হয়ে যায়। যদি এইভাবে না খেতে চান তাহলে সবজিগুলো কড়াইয়ের মধ্যেই রেখে দিয়ে আর একটু বাটার দিয়ে আর একটু নুন দিয়ে বাসি ভাত যদি থাকে সেটা দিয়েও কিন্তু এই রেসিপিটা করা যেতে পারে, মানে একটু ফ্রাই করে নেওয়া যেতে পারে। অবশ্য টাটকা ভাত দিয়েও করা যেতে পারে, খুবই টেস্টি হয়। সব কিছু আসলে ভালো করে মিলিয়ে দিয়ে ভাজা ভাজা একটু করে নিয়ে একদম রেডি হয়ে গেল, মানে সার্ভ করবার জন্য। খুব সুন্দর খেতে হয়েছে। আপনারা করে কিন্তু খেয়ে দেখতে পারেন।